নমস্কার বন্ধুরা, শুভনী ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আজকে তোমাদের সামনে হাঁসের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি হাঁসের ডিম সেদ্ধ করে শোকলা ছাড়িয়ে রেখেছি, এখানে আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এখানে লঙ্কা আর জিরে বেটে রেখেছি, এখানে আদা রসুন বাটা, আর এটা হচ্ছে টমেটো পেস্ট। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। এই দেখো, আমার তেল গরম হয়ে গেছে, হাঁসের ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। এই দেখো, আমার হাঁসের ডিমগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। এই দেখো, নামিয়ে নিয়েছি হাঁসের ডিমগুলো, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি এখন এই তেলের ভিতরেই আলুটাকে ভালোভাবে ভেজে নেব, কারণ আলুটা না ভাজলে ভালো লাগে না খেতে। সেই জন্য হালকা করে একটু আলুটা ভেজে নেব। আমার তেলটা গরম, আমি আলুটা দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার আলুটা কেমন লাল লাল করে হয়ে গেছে ভাজা, আমি এখন নামিয়ে দেব। এই দেখো বন্ধুরা, আমি আলু ভাজাটাকে নামিয়ে দিয়েছি। আমি এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। আর আমি পুরো রান্নাটা সর্ষে তেল দিয়েই করছি। তেলটা একটু ভালোভাবে গরম হোক। তো দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন তেজপাতা আর জিরেটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো। এই দেখো, আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এই পেস্টগুলো দিয়ে দেবো। তো আমি এখন এক এক করে করে হলুদ লবণ সবটা দিয়ে দেবো। আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি।
আর দেব পরিমাণ মতন হলুদ। এখন আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা দেখো তেল ঝরে যাচ্ছে মশলার গা দিয়ে, তার মানে আমার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে দেবো। আমি এখন 5 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার ঝোলটা কেমন ফুটে উঠেছে। আমি এখন এই ডিমগুলো দিয়ে দেবো। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিই। এখনো পর্যন্ত হয়নি, ঢাকা দিয়ে দেবো। তো দেখো, আমি এখন ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এই দেখো, আমার ঝোলটা হালকা গাঢ় গাঢ় হয়ে গেছে। আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো দেখো, এই যে এই গরম মশলার গুঁড়োটা আমি এখন দেবো। তো বন্ধুরা, আমার হাঁসের ডিমের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেল হাঁসের ডিম রান্না করা। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি হাঁসের ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিও আমি এইখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে আমি আবার আসবো।